রোমান্টিক বা একটু ন্যাকামো না থাকলে আমার প্রেমটা জমে না, যাই বলো বস। ওই যদি তার আমাদের এখানে যখন মানুষজন ডেটে যায় তখনকার এক্সপিরিয়েন্সটা কীরকম হয় সেরকম কিন্তু ভিন্ন ভিন্ন জায়গায় ভিন্ন ভিন্ন প্রফেশনের সাথে যুক্ত মানুষজনের ডেটের এক্সপিরিয়েন্সটা হয়তো ভিন্ন হয়। কারণ দু একটা সিনেমার কথা মনে পড়ছে, যখন সে আর্মিতে জব করে, সে ডেটে গিয়ে কীরকম টাইপের করছে, মানে স্যালুট ফেলুট দিয়ে দিচ্ছে, একদম স্টেডি হয়ে বসে আছে, এরকম একটা ব্যাপার। তো আজকে এরকম একটা সিনের ওপর আজকে আমরা রিয়াক্ট করবো, যেটা সিনটার নাম হচ্ছে বিসিএস ক্যাডাররা যখন ডেটে যায়। তো কি হতে পারে তোর কি মানে একটা প্রচন্ড পরিমাণে বিজ্ঞ, যেহেতু বিসিএস নিয়ে পড়াশোনা করছে, অত্যাধিক জ্ঞান ফ্যান থাকবে, জ্ঞান দেবে, বিজ্ঞ টাইপের একটা হতে পারে, এরকম টাইপের ব্যাপার। রোমান্টিকের থেকে হয়তো জ্ঞানটাই বেশি নিতে হবে, হতে পারে প্রেমিক বা প্রেমিকা। তো এটা একটা ড্রামা সিন, ড্রামাটার নাম হচ্ছে খুঁজছি তোমায়, এবং ড্রামাটার মধ্যে রয়েছে আফরান নিশো ভাই আর তানজিন তিশা ম্যাম। হ্যালো গাইজ, আমি জে, আমি বব, তোমরা হচ্ছে বংসের রিঅ্যাকশন। আজকে চলে এসেছি একটি কমেডি সিন, মেবি কমেডি সিন আশাই করছি, জ্ঞান দেবে যখন একটা কমেডি সিন দেওয়া হতে পারে। এবং বিসিএস ক্যাডার যখন ডেটে যায় তখন এক্সপিরিয়েন্স কিরকম হয়, তার সাথে যাচ্ছে হচ্ছে কে না তানজিন তিশা ম্যাম, মানে মারাত্মক লেভেলের একটা ব্যাপার হতে চলেছে। তো একটু ডিটেলসে বলে ফেলি আগে ড্রামাটার সম্বন্ধে। ড্রামাটার নাম অলরেডি খুঁজছি তোমায়, আর একটু ডিটেলস বলে দে ভাই। স্ক্রিপ্ট হলো মোহাম্মদ আলী, ডিরেক্টর সাজ্জাদ সোনি, আর কাস্ট আরফান নিশো ভাই আর তানজিন তিশা ম্যাম, আর নিচে হলো সিএমবি এন্টারটেইনমেন্ট চ্যানেল থেকে নিচ্ছি। তো বেশি কথা বলবো না, চলো ডাইরেক্ট চলে যাবো ভিডিওটার মধ্যে। যদিও বা ভিডিও একটু ছোট, তবুও বেশি কথা বলবো না, যা বলবো ভিডিওর পরেই হবে। তো অরিজিনাল ভিডিও লিংকটা আমাদের ডেসক্রিপশন বক্সে দেওয়া রয়েছে, চলে যাও চ্যানেলটা সাবস্ক্রাইব করো, ভিডিও লাইক শেয়ার। তারপর দ্য বংসের রিঅ্যাকশনে মনের মতো রিঅ্যাকশন দেখার জন্য রিঅ্যাকশন অপর নাম দ্য বংস রিঅ্যাকশন, আসলে রিঅ্যাকশন এখানেই পাবে কিন্তু। তো চলো দেখে নি ভিডিওটা, তারপর বাকি কথা হবে। চলো। আপনি হাই, আমি তিতলি। হাই। হাই। So Titli, as far I know, your full name is Titli Tabassum, right? সিভিতে তো সব ছিল। Your first school Naga Girls, then Azamji Cantonment. Recently BBA complete করেছেন, সামনে পিলির প্রিপারেশন চলছে। বাবা, আপনি তো সিভি থেকে সব কিছু মুখস্থ করে নিয়ে এসেছেন, মানে একদম গুড প্রিপারেশন আপনার। হ্যাঁ, আমি হোমওয়ার্ক ভীষণভাবে বিশ্বাস করি। আমার কাছে মনে হয় ভালো প্রিপারেশন থাকলে মিস জাজমেন্ট হয় না, প্রিপারেশন না থাকলে 89% ভুল করার সম্ভাবনা থাকে। আই অ্যাকর্ডিং টু পিটার থিয়েল। ডু ইউ নো পিটার থিয়েল? বেটার আমরা কোনো থিওরিতে না যাই, মানে আপনি একটা নর্মাল মানুষ, আমি একটা নর্মাল মানুষ, আমরা নর্মালি কথা বলি, বেটার না? ওকে। তার আগে না আমার আসলে খুব ক্ষুধা পেয়েছে, আমি একটু দেখি ফুডটা কখন আসবে। এক্সকিউজ মি, ফুডটা একটু তাড়াতাড়ি দিবেন প্লিজ, থ্যাংক ইউ। তারপর আমাকে নিয়ে তো অনেক কথা হলো, পুরা মুখস্থ করে এসেছেন, আপনাকে নিয়ে কিছু বলুন না। আমি ফুলসরহাট ক্যাডেট কলেজ থেকে এসএসসি এবং এইচএসসি কমপ্লিট করেছি, দেন চিটাগং সিভিতে ছিল। এমন কিছু বলবেন যেটা আমি আপনার সম্পর্কে জানি না? আচ্ছা, আমি জিজ্ঞেস করছি, লাস্ট কবে বৃষ্টিতে ভিজেছেন বলেন? বৃষ্টিতে? হ্যাঁ, লাস্ট কবে বৃষ্টিতে ভিজেছেন? আচ্ছা, কখনো কি এরকম হয়েছে যে আয়োজন করে রাতে বসে জোছনা দেখা হচ্ছে? পড়াশোনা করেন না, এটাও করেননি? আচ্ছা, নিশ্চয় কুয়াশায় তো, সকালে ভোরের কুয়াশা, ওই টাইমে হেঁটে বেরিয়েছেন, এটা তো করেছেন নিশ্চয়ই, রাইট? ও আসলে কি মানে আমার মনে হয় আমরা না মানে একদম এপি টপি। আমি মানিয়ে নিতে পারবো, আমি কুইক লার্নার। ওকে, তাহলে শিখুন, শিখে লেট মি নো। ঠিক আছে। আর আমরা কি পরবর্তীতে সময় পাবো তো? সময় পাচ্ছেন কি না? ও ফুড চলে এসছে। হ্যাঁ, থ্যাংক ইউ। প্লিজ। থ্যাংক ইউ সো মাচ। তিতলি, বললেন না তো সময় পাবো কি না? হ্যাঁ, অবশ্যই, কেন না। আমার তো সময়ের পর সময়, আমি তো 24 আওয়ার্স ফ্রি থাকি। কিন্তু আপনি তো অনেক ক্যালকুলেটিভ। আমি তো আসলে আপনার মতো এরকম নিয়ম করে সময় মেপে চলতে পারি না। আপনি পারবেন তো?
আমি মানিয়ে নিব, আমি কুইক লার্নার। আচ্ছা, এখানে কিন্তু আমরা আফরান নিশো ভাইকে দেখতে পেলাম না, এটাই একটা মানে অত্যাধিক ছোট ভিডিওটা, হ্যাঁ, এতটা অত্যাধিক শেষ ছোট, হয়ে যাবে, শেষ হয়ে যাবে, আমি আমি ভেবেছিলাম expect আর করিনি। কিছু পাঞ্চলাইন টাইপের থাকবে আর আর সে হাসাবে আমাদেরকে। আফরান নিশো ভাইও থাকবে এটাও ভেবেছিলাম, হ্যাঁ। এটা অন্য একজনকে দেখলাম পিছন দিক দিয়ে, আমি ভাবলাম আফরান নিশো ভাই কি, আমিও তাই ভেবেছিলাম পিছন দিকে আফরান নিশো ভাই হয়তো লাগছিল। এক্স্যাক্টলি। তো এখানে বোঝা গেল সে যেটা বলছেন অত্যাধিক বিজ্ঞ টাইপের একটা স্যাপার রয়েছে Quick learner। এবং কুইক লার্নার, কারেক্ট, কুইক লার্নার। মানে তিনি হচ্ছেন কুইক লার্নার আর আমাদের তানজিন ম্যাম হচ্ছেন একদম পরিবেশ। দুটোর মধ্যে পার্থক্য আছে, এটা মানতে হবে অবশ্যই, যে হ্যাঁ একটা যখন সেই প্রফেশন জায়গা থাকে না, সেগুলো কিন্তু হয় না, এগুলো একটা থাকে যে আমরা হ্যাঁ বলতে চাই হ্যাঁ আকাশ বাতাস বৃষ্টি কুয়াশা এইসব গল্প ঠিক আছে বস, বাট এখনকার দিনে মানে এই কোভিড পরিস্থিতির পর আমার সাথে ভাই একটু আগে এই নিয়ে কথাও হচ্ছিল, কোভিড পরিস্থিতির পর যা সিচুয়েশন চলে এসেছে, মানে প্রত্যেকটা মানুষের প্রাইভেট কোম্পানিতে এত কাজের প্রেশার পড়ে গেছে না, সে নিজেকেই হয়তো সে আয়নায় দেখতে পায় নাকি সন্দেহ আছে। বৃষ্টি কুয়াশা তো অনেক দূরের কথা, দূরের ব্যাপার, এখন মানে গল্পের মতোই ব্যাপার হয়ে গেছে, স্বপ্নতেও হয়তো আসে না কুয়াশা আর বৃষ্টি, স্বপ্নতেও বসের ঝাড়গুলোই মনে পড়ে যায়, এরকম একটা ব্যাপার। তো এখনকার দিনে দাঁড়িয়ে এগুলো ঠিক আছে, আগের ব্যাপারগুলো এই ব্যাপারগুলো হ্যাঁ সিনেমার পর্দাতে দেখলাম বা বললো, এটা তো আগে হতো ব্যাপারটা, বাস্তব ব্যাপারটা আগে ছিল। এবং যেভাবে দিন এগোচ্ছে না বস, পরিস্থিতি তুমি তো ঘুমিয়েই থাকো, ঘুমিয়ে এই কাজটা করে দিও, সেটাকে খুব একটা দোষ দেওয়া যাবে না আর কি, পরিস্থিতিটা যা এখনকার দিনে দাঁড়িয়ে, এখনকার দিনে কিন্তু এই পরিস্থিতি হয়ে আসছে আর কি। কিছু কিছু হয়তো নাই বলতে পারতো, আমি কুইক লার্নার বেশি বাড়ানো হয়ে গেল, ঠিক আছে। এবং তানজিন তিশা ম্যাম কিন্তু কিছু বাদ যায়নি, বলছে এমন কিছু বলো, মানে আমাদেরকে সিভিতে কিন্তু এরকম জিজ্ঞেস করে এইচআর যখন এইচআর রাউন্ড হয়, যে এমন কিছু বলো যেটা তোমার সিভিতে নেই। আরে এমন কিছু ওই জন্য বলেছে আচ্ছা আমি জিজ্ঞেস করছি, তখন আমি মানে কি বলবো তো স্বাভাবিক, তুমি কি জানো এটা জিজ্ঞেস করো, তুমি কি জানো বলো, এবার কি জানবো, আচ্ছা দাঁড়াও আমি জিজ্ঞেস করছি, মানে এই ব্যাপারে। তবে যেটুকু বোঝা যায় তানজিন তিশা ম্যাম কিন্তু এখানে একটা চারটেই এসেছে মোটামুটি, আর মনে হচ্ছে আসবে কিনা ভাইয়ের সাথেই মনে হয়, হ্যাঁ আসবে আর আসবে, ওই বলছে না পরে আর দেখা কি আমাদের হবে, ফুড খিদে লাগছে বোর্ডে মানে কাটানোর একটা চেষ্টা, আমার মনে হচ্ছে না আর দেখা করবে আর কি, যেটুকু মনে হচ্ছে। তবে যাই হোক না কেন, যতই ব্যস্ত হোক না কেন, প্রত্যেকটা মানুষের চাই একটা প্রেমিক যেটা একটু রোমান্টিক হবে, বা প্রেমিকা যেন একটু রোমান্টিক হয়, এটা আমরা প্রত্যেকটা মানুষই চায়। এটার মধ্যে কোনো রোমান্টিক ব্যাপারটা রোমান্টিক বা একটু ন্যাকামো না থাকলে আমরা প্রেমটা জমে না, যাই বলো বস। ওই যদি তার মধ্যে একটু জ্ঞান ব্যাপারটা হয়ে যায়, মানে থাকলেও তোমাকে জ্ঞানটাকে সরিয়ে একটুখানি একটু হলেও জ্ঞানের জায়গাতে জ্ঞান সব জায়গায় না থাকলেও না 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 এই ব্যাপার এইগুলো একটু করতে হবে, কিছু করার নেই, এটা পছন্দ করে আর কি, ভালোবাসা এগুলো দরকার। বেশ ভালো লাগলো, ভালোই, বেশ খারাপ না, বেশ ভালো লাগলো, বেশ অন্যরকম লাগলো, বেশ একটু আফরান নিশো ভাইকে পেলে হয়তো এক্সপেক্ট আর একটু মানে ব্যাপারটা একটু আর একটু জমে যেত আর কি, জমে ক্ষীর হয়ে যেত আর কি। তো তোমাদের যদি আমার সাথে এই ভিডিও দেখে ভালো লেগে থাকে তাহলে করে দাও লাইক শেয়ার সাবস্ক্রাইব আর বেল বাটনটা টান করে বাজিয়ে দাও, জানার চ্যানেল নতুন যারা সাবস্ক্রাইব করে নাও, আর কমেন্ট করে জানিও কেমন লাগলো এই রিঅ্যাকশন। খুবই ছোট ছিল, মানে শুরু হতেই শেষ হয়ে গেল, মানে এটা আনএক্সপেক্টেড, এটা সব আনএক্সপেক্টেড হচ্ছে এখনকার দিনে আমাদের জীবনে, কি হচ্ছে বুঝতে পারছি না, এই লাইফটা এখন আমাদের এটা আনএক্সপেক্টেড কুইক লার্নার একদম। আর যাই হোক, তার সাথে সাথে আমাদের ইনস্টাগ্রামে ফলো করতে একদম ভুলে যাও না, আর ফেসবুকে জয়েন হওয়া, পেজটাকে লাইক করে সব জায়গায় শেয়ার করে দিও, কোথাও ছেড়ো না, আর ফেসবুক গ্রুপেও অবশ্যই জয়েন হয়ে যাও, আর সব জায়গায় ছড়িয়ে দাও আমাদেরকে, কেননা যত ছড়াবে তত আমরা এগাবো, তার সাথে তোমরাও আমার সাথে জুড়বে। তো সবাই ভালো থাকো, সুস্থ থাকো, সবাইকে ভালোবাসা ছড়িয়ে দিও। পরবর্তী ভিডিও তোমার সাথে আবার দেখা হচ্ছে, ততক্ষণের জন্য টাটা।